আমরা নিজেদের শরীরের যত্ন সবসময় করতে ভালোবাসি। কোথাও বাইরে গেলে নিজেদেরকে ক্লিন করি, নিজেদের ফেস ওয়াশ করি, নিজেদের শরীরের পরিষ্কার করি, নিজেরা ভালো জামা কাপড় পরি, এমনকি আমরা নিজেরা পারফিউমও লাগাই। কেন? আমাদের যাতে শরীরের থেকে কোনো দুর্গন্ধ না আসে, বা আমাদের পাশে যদি কেউ দাঁড়ায় সে যেন বেটার ফিল করে, তার জন্য আমরা নিজেদের যত্ন করি। কোথাও যদি একটু কালো স্পট হয় আমরা সেটাকে পরিষ্কার করার চেষ্টা করি, স্পটটা যাতে চলে যায়। কিন্তু আমরা নিজেদের যে পার্টস আছে, যেটা আমাদের পরের প্রজন্মের জন্য ভালো রাখার কথা, সেটাকে আমরা ভালো রাখি না। সেটা থেকে যেই ইটা বেরোয় তার থেকে আমরা মা বাবা হওয়ার যে সত্তাটা আছে সেটা পাই, কিন্তু সে পরিষ্কার রাখার কথা কোনোদিন ভাবি না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে নিজেদের যে পার্টস আছে সেটাকে পরিষ্কার রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। ছেলে হোক বা মেয়ে হোক, নিজেদের প্রাইভেট পার্টসকে ক্লিন রাখা সব থেকে জরুরি। মেয়েরা নিজেদের পার্টসকে ক্লিন রাখার জন্য এক্সপার্ট। কেন? তারা নিজেদেরকে পরিষ্কার রাখতে ভালোবাসে। কিন্তু ছেলেরা, অনেক ছেলেরা আছে যারা নিজেদের কোনো জিনিসের দিকে ধ্যান দেয় না। যেমন তারা একটা নোংরা জামা থাকলেও সেটা যে নোংরা হয়েছে সেটাও বোঝে না। তারা জামা কাপড়ের নোংরাটা বুঝতে পারছে না, তাহলে তারা নিজের পার্টসটাকে কি করে পরিষ্কার রাখবে? সেটা থেকে কি স্মেল আসছে, সেটার মধ্যে কি হোয়াইট ম্যাগমা জমা হয়েছে কিনা, সেটা কি করে পরিষ্কার রাখবে? আর সেটাকে পরিষ্কার না রাখার কারণে তাদের কিন্তু একদিন বড় বিপদে পড়তে হয়। সেটা কি? তাদের যে পার্টস সেখানে কিন্তু ক্যান্সার হয়ে যায়, আর সেটা ধীরে 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 ভেতর অব্দি চলে যায়, আর তারপরে কিন্তু কিছু করার থাকে না। তো এখন বলি, তোমরা নিজেদের পার্টসকে কি করে পরিষ্কার রাখবে। দেখো, মেয়েদের ক্লিননেসের জন্য কিছু বেশি বলার দরকার নেই, কেন মেয়েরা এক্সপার্ট থাকে নিজেদেরটা ক্লিন করার জন্য। বাট ছেলেদের ক্লিনের জন্য আমি আজকে বলি। ছেলেরা কি করবে? ছেলেদের যেই পিটা থাকে তার উপরে একটা স্কিন থাকে, স্কিনের ভেতরে কিছুটা জায়গা গিয়ে স্কিনটা আটকে যায়। এবার যেই জায়গায় আটকে যায়, ধরো এটা হচ্ছে পি, পি এর এই মাথাটা হচ্ছে গিয়ে স্কিনে ঢাকা থাকে, স্কিনটা মুভমেন্ট হয়, বাট এই জায়গাটা গিয়ে যে আটকে থাকে সেই জায়গাটা একটা রিঙ্কেল টাইপের হয়ে যায়। সেটাকে কি বলে? হোয়াইট ম্যাগমা। এই হোয়াইট ম্যাগমা ক্যান্সারের সৃষ্টি করে। কোনো ছেলে হোক বা মেয়ে হোক, কারোরও যদি পার্টসে হোয়াইট ম্যাগমা জমা হয়ে যায়, সেটা কিন্তু ধীরে ধীরে ক্যান্সারের দিকে চলে যায়। তাই ওই হোয়াইট ম্যাগমাটাকে পরিষ্কার করা খুব দরকার। কি করে পরিষ্কার করতে হবে? স্কিনটাকে নিচের দিকে নিয়ে ওই জায়গাটা ভালো করে ক্লিন করতে হবে। এবার বলি, এই জায়গাটা কি করে ক্লিন করবে? এটার উপরে কখনো সাবান লাগাবে না। সাবান, ফেস ওয়াশ, শ্যাম্পু এসব লাগাবে না। কেন? এটা হচ্ছে সেন্সিটিভ এরিয়া। এখানে কিন্তু একটা ক্যারাটিন লেভেল থাকে, আর সাবান, শ্যাম্পু এসবের মধ্যে থাকে কেমিক্যাল। তার জন্য সেই যদি স্কিনটা যদি কোনো রকম ভাবে ওই কেমিক্যাল স্যুট না করে, তাহলে কিন্তু তোমার স্কিনটা সরে যাবে। আর স্কিনটা যদি সরে যায় তাহলে তোমাদের সেন্সিটিভিটির প্রবলেম হবে, তখন কিন্তু তোমরা টাচও করতে পারবে না, এত ব্যথা করবে। তার জন্য কখনো সাবান, শ্যাম্পু লাগাবে না। জাস্ট স্কিনটা নিচের দিকে নিয়ে যদি শাওয়ার দিয়ে পরিষ্কার করতে পারো করবে, না করতে পারলে জল ঢেলে সেটাকে ক্লিন করে রাখবে। জাস্ট সিম্পল জল। যদি কখনো বেশি নোংরা হয় তাহলে আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি, বেসনের সাথে একটু হলুদ মিক্স করে ওটাকে পরিষ্কার করবে। বেসন কিন্তু বেস্ট, তবে চেষ্টা করবে এই ভেতরেরটা যেন না লাগে। সাইড দিয়ে এরকম করে ডলে পরিষ্কার করে নেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যখনই তোমরা ওয়াশরুমে যাচ্ছ, টয়লেট করছো, তখন কিন্তু স্কিনটাকে সরিয়ে টয়লেটটাকে ক্লিন করে রাখবে। ছেলেরা টয়লেট গেলে, টয়লেটটা ফোর্সে বেরিয়ে গেলেও না, লাস্টে 2-3 ফোঁটা আস্তে আস্তে বেরোয়। অনেক ছেলেরা আছে সেইটুকু তাদের দেরি সহ্য হয় না, তারা ফট করে আটকে দিল। এবার যখনই ফট করে আটকে দিল, তখনই ওই যে ইউরিনটা আছে ওটা ওই জায়গায় জমা হয়ে হয়ে স্মেল আসবে, তারপরে সেইখানটা সেখানটা গন্ধা হয়ে যাবে। তার জন্য সব সময় ওয়াশরুমে গেলেই, টয়লেট করলে আগে নিজের জায়গাটাকে পরিষ্কার করবে। এখন গরমের দিন, গরমের দিনে দেখবে অনেক ছেলেরা আছে একটা যে
ছোট প্যান্ট আছে, যে চাড্ডিটা আছে, সেটা অনেকক্ষণ পরে রয়েছে। তারা অফিসে যাচ্ছে, 10 ঘন্টা 12 ঘন্টা পরে আছে। যারা অফিসে যাচ্ছে তাদের তো কোনো অপশনই নেই না, তাদের 12 ঘন্টা পরেই থাকতে হবে। কিন্তু যখন তারা ঘরে আসছে তখন ওই চাড্ডিটা পরে বিছানার মধ্যে শুয়ে পড়লো ধাম করে। কি হলো, তারা যে সারাদিনের যে পাসিনাটা ছিল ওখানে, যে ভিজে গেল সাইড দিয়ে, সেটা ওই জায়গাটাতেই শুকালো। তোমাদের যে সেন্সিটিভ স্কিনটা আছে, ওখানে একটা সেন্সিটিভ স্কিন আছে, সেই সেন্সিটিভ স্কিনটা তোমাদের পাসিনাটাকে সোপ করলো। তার ফলে কি হলো, তোমাদের জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেল। তাই সব সময় চেষ্টা করবে পাসিনার যে ড্রেসগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি রিমুভ করার। আর শোনো, তোমাদের যে বলটা থাকে সেটার মধ্যে কিন্তু তোমাদের যে টেস্টোস্টেরন আছে সেটা হয়, তোমার স্পার্ম আছে সেটা হয়। তাই ওই বলটাকে খুব যত্ন করতে হয়। যত্ন মানে সেটাকে ডলে ডলে ঘষতে হয় না, সেটাকে পাসিনা থেকে এড়িয়ে রাখতে হয়। যখন পাসিনা হয় তখন ওই জায়গাটা একটা গরম ভাব আসে, সেই গরম থেকে ওটাকে এড়িয়ে রাখতে হয়। কেন কেন জানো? কেন কি, ওটা তোমাদের শরীরের গরমের থেকে বাইরে রাখা আছে, মানে শরীরের যে গরম আছে সেটার সঙ্গে ওটা ম্যাচ হয় না, সেটাকে একটু ঠান্ডা জায়গায় করানো আছে। কুদরত এমন ভাবে সৃষ্টি করেছে যে ওটার মধ্যে যদি বেশি গরম হয় তাহলে কিন্তু ওর পার্টসটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু প্রবলেম অনেক হয়। তার জন্য কিন্তু ওটা তোমাদের শরীরের বাইরে। তাই ওই জায়গাটাকে ঠান্ডা রাখতে হবে, ওই জিনিসটাকে ঠান্ডা রাখতে হবে, ওই জিনিসটাকে সেফ রাখতে হবে। তোমরা যদি ওই বলটাকে সেফ না রাখো তাহলে কিন্তু তোমাদের কোয়ালিটি ভালো থাকবে না। বাচ্চা হতে গেলে তোমাদের কিন্তু স্পার্ম ভালোভাবে রেডি হবে না। যদি তোমরা ওটাকে সবসময় হিটে রাখো, গরমে রাখো, তাহলে কিন্তু স্পার্মের কোয়ালিটি কখনো ভালো হবে না। তাই চেষ্টা করবে ওই জায়গাটা ঠান্ডা রাখার। ঠান্ডা মানে এখন আইস দেবে না, যে পাসিনাটা এসেছে সেটাকে ক্লিন করার, যেই তোমরা ড্রেসটা পরেছো সেটাকে রিমুভ করার। আর রাতের বেলা একটু খুলে শোয়ার চেষ্টা করবে। রাতের বেলা যে হাওয়াটা তোমাদের শরীরে রাখছে, তোমাদের পার্টসে লাগছে, সেটাতে কিন্তু তোমাদের ওই বলটা আর ওই জায়গাটা ভালো থাকবে। দেখো, অনেক ছেলেরা আছে যাদের কিন্তু এই পুরো স্কিনটাই কালো হয়ে যাচ্ছে। কেন? তারা ডলছে না, পরিষ্কার করছে না। তাদেরও বলছি, তারাও কিন্তু মাঝে মাঝে হয় 15 দিনে একদিন বা মাসে একদিন তোমরা কিন্তু একটু বেসন নিয়ে ওই যে পুরো জায়গাটাকে একটু পরিষ্কার করে নেবে। তাহলে কিন্তু তোমাদের পার্টস কখনো খারাপ হবে না, তোমাদের পার্টস একদম ভালোভাবে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন থাকবে, স্মেল আসবে না, কোনো ইনফেকশনের খতরা থাকবে না, কোনো কিছুর ভয় থাকবে না, ক্যান্সার হওয়ার কোনো সম্ভব থাকবে না। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে কিভাবে নিজেদের পার্টসকে যত্ন করব, কিভাবে নিজেদের পার্টসকে পরিষ্কার রাখবো, তার জন্য তোমাদের এই ভিডিওটা দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে, অনেক ভালো লেগেছে। তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।